আচ্ছা, আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও। কেন ইম্পর্টেন্ট ভিডিও? কারণ হচ্ছে যুবশ্রী প্রকল্পের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যুবশ্রী প্রকল্পের আপনারা জানেন আধার কার্ড নেওয়ার জন্য এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ পক্ষ থেকে বিভিন্ন ধরনের এসএমএস দিচ্ছে, অনেকেই এসএমএস পাচ্ছে নতুন করে, এবং সেই এসএমএসটা নিয়ে কিন্তু আমি ভিডিও করে দিয়েছি অলরেডি। তবে সেই ভিডিওর কমেন্ট সেকশনে আমি একটা কমেন্ট দেখলাম এবং সেই কমেন্টটা একটু অন্যরকম মনে হলো, তাই আপনাদের সঙ্গে কমেন্ট একটু শেয়ার করব। এবং সেই কমেন্টের যে বিষয়বস্তু রয়েছে, যে কমেন্ট করেছে এবং যে বিষয়টা লিখেছে আমাকে জানিয়েছে, সেটা আমি ভাবলাম যে আপনাদের সবার সঙ্গে একটু শেয়ার না করলেই নয়, সবাইকে একটু সাবধান করা উচিত। কেননা যত দিন যাচ্ছে বিভিন্ন ধরনের স্ক্যাম হচ্ছে, আপনারা সবাই জানেন, এবং এটা হয়তো কোনো স্ক্যামারের কোনো রকম প্ল্যান হতে পারে। চলুন আমি দেখে নিচ্ছি। স্ক্রিনশট রয়েছে আমার কাছে, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। অন স্ক্রিনে রয়েছে সেই স্ক্রিনশট। দেখুন, অরিজিৎ মন্ডল যে উনি কমেন্ট করেছে আমাকে, এবং উনি জানিয়েছে কমেন্ট করে, দাদা আমাকে সম্ভবত এমপ্লয়মেন্ট অফিসের কোন স্টাফ এর নম্বর থেকে হোয়াটসঅ্যাপে একটা এসএমএস এসছে। তিনি বলছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসের কোন স্টাফ হয়তো সে অনুমান করেছে যে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করা হয়েছে, মনে হচ্ছে সে মনে করছে কোন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস থেকে করেছে, এবং তাদের লেখা আছে আপনি আপনার সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে পিডিএফ করে পাঠান। বুঝতে পারছেন? হোয়াটসঅ্যাপে মেসেজ করছে, মেসেজে বলা হচ্ছে আপনার যত ডকুমেন্ট রয়েছে সমস্ত ডকুমেন্ট আপনারা পিডিএফ করে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠান, আর্জেন্ট আছে। তো অফিস থেকে কি কখনো হোয়াটসঅ্যাপে মেসেজ করবে? কাইন্ডলি একটু জানাবেন। এই যে বিষয়টা, কেউ হয়তো মেসেজ করেছে ডকুমেন্ট নেওয়ার জন্য, হতে পারে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, এই সমস্ত ডকুমেন্টই হয় আমাদের সাধারণত, আপনারা জানেন। এবং এই ডকুমেন্ট গুলো কিন্তু খুবই জরুরি ডকুমেন্ট, বিশেষ করে আধার কার্ডটা। কেননা আধার কার্ডের সঙ্গে কিন্তু আপনার সমস্ত কিছুর লিঙ্ক রয়েছে। আপনার আঙুলের ছাপ, চোখের রেটিনা তো দূর কি বাত, আপনার ব্যাংক ব্যালেন্স কিন্তু, আপনার ব্যাংকের অ্যাকাউন্টের ডিটেলস কিন্তু সেই আধার কার্ডে লিঙ্ক রয়েছে। এবার আধার কার্ড যদি কেউ পেয়ে যায়, এইভাবে মেসেজ করে কাউকে দিয়ে দেন আপনি, ঠিক আছে, তাহলে কিন্তু যদি স্ক্যামার হয়ে থাকে, কোনো ফ্রড করার মতো যদি কেউ হয়ে থাকে, হ্যাকার হয়ে থাকে, তাহলে তো আপনার সর্বশান্ত হয়ে যাবেন আপনি। সেহেতু আমি এই ভিডিওটা করছি এর জন্যই, যদি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের নাম করে কেউ যদি হোয়াটসঅ্যাপে মেসেজ করে এবং আপনাদেরকে যদি বলা হয় যে আপনার আধার কার্ড দিতে হবে, আপনি মেসেজ পাননি, মেসেজ যাচ্ছে না, কিংবা এই সেই বলে আপনার যদি ডকুমেন্ট চাই কখনো হোয়াটসঅ্যাপে, কখনোই দেবেন না। ঠিক আছে? কোনো এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস সরাসরি কোনো প্রার্থী কাউকে এসএমএস করে, হোয়াটসঅ্যাপে বিশেষ করে, ডকুমেন্ট চাইতে পারে না এবং এটা চায় না, এমন কোনো সিস্টেমই নেই। ঠিক আছে? এবং আপনাদের ডকুমেন্ট, যে আধার কার্ড ডকুমেন্ট চাইছে এখন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে, যে যুবশ্রী প্রকল্পের যারা ভাতা পাচ্ছে তাদের অনেকের ফোনে কিন্তু এসএমএস এসছে এবং অনেকেই মেসেজ পেয়েছেন যে আধার কার্ড জমা দেওয়ার জন্য। তো আপনাকে বলবো, অবশ্যই যদি এরকম এসএমএস পেয়ে থাকেন, আপনি নিজে আপনার আধার কার্ডের জেরক্স কপি অবশ্যই জেরক্স করে আপনি অবশ্যই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে সরাসরি যাবেন। অফিসে গিয়ে আপনি জমা করবেন, যদি জমা দেওয়ার সিস্টেম যদি পরিস্থিতি হয় জমা দেবেন। অন্যথা আধার কার্ড এইভাবে অন্যরকম ডকুমেন্ট আপনার কাউকে হোয়াটসঅ্যাপে না জেনে না বুঝে দেবেন না। ভিডিওটা অবশ্যই হয়তো আপনাদের অনেকের হেল্প হবে এই ভিডিওর মাধ্যমে। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমি বিভিন্ন সময় প্রতিদিন বিভিন্ন আপডেট নিয়ে আসি আপনাদের জন্য। তাই চ্যানেলের সঙ্গে অ্যাক্টিভ থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ব্রেকিং আপডেটে। ভালো থাকবেন, ধন্যবাদ।